এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। সন্দেশখালীর পুলিশ কর্মীদের বাড়িতে মনে হচ্ছে মা বোন নেই। শুক্রবার সন্দেশখালী যেতে বাধা পেয়ে এই ভাষাতেই পুলিশের ওপর ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন তাকে ভোজেরহাটে আটকায় পুলিশ। লকেট ফিরতে না চাইলে তাকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ আধিকারিকরা। লালবাজার থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন লকেট। এদিন হুগলির সাংসদ বলেন, সাধারণ মানুষ সন্দেশখালীর নির্যাতিত কাহিনী যাতে জানতে না পারে সেজন্য সেখানে 144 ধারা জারি করা হচ্ছে। তৃণমূল নেতারা গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু বাকিদের আটকানো হচ্ছে। এই পুলিশের মনে হচ্ছে মান সম্মান বলে কিচ্ছু নেই, বাড়িতে মা বোনও নেই। এদিন লোকের বলেন, সন্দেশখালীতে সুনামি এসেছে। এই সুনামিতে বাংলায় আরও অনেক সন্দেশখালী বেরোবে। গ্রামের মেয়েরা কোনো পতাকা, কোনো নেতা ছাড়া যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তা অভূতপূর্ব। আর কোনো পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারবে না। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে আক্রমণ করে তিনি বলেন, উনি এখন আইনের শাসন দেখাচ্ছেন। গত 10 বছর যে অত্যাচার হয়েছে তার বিচার কবে হবে? এতজন মহিলার সম্ভ্রম উনি কি করে ফেরত দেবেন? তিনি বলেন, মা আর মমতা মাটিতে মিশে গেছে সন্দেশখালীতে। লকেটের দাবি, সন্দেশখালীর অভিযুক্ত তৃণমূল নেতাদের নির্যাতিত মহিলাদের হাতে তুলে দেওয়া হোক। যেদিন ওই মহিলাদের শেখ শাহজাহান বাহিনী তুলে নিয়ে গেছিল সেদিন তো পুলিশ কিছু করেনি। অন্যদিকে তৃণমূলের দখলে থাকা আরামবাগ দিয়ে বাংলার লোকসভা ভোটের প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। আগামী 1 মার্চ আরামবাগ আসছেন প্রধানমন্ত্রী, সেখান থেকেই বাংলার প্রচার অভিযান শুরু করবেন তিনি। এর আগে বারাসাতে তার সভা করার কথা ছিল, কিন্তু তিনি আরামবাগ দিয়েই প্রচার শুরু করবেন। এই কেন্দ্রটি বর্তমানে তৃণমূলের দখলে। আরামবাগের সাংসদ হলেন অপরূপা পোদ্দার, তার পাশে হুগলির বিজেপি দখলে। যদিও লকেটের দাবি তাকে ওখানে প্রার্থী করা হবে। প্রার্থী ঘোষণার আগে দু এক জায়গায় দেওয়াল লিখে ফেলেছেন লকেট। সেই হুগলি না বেছে আরামবাগ সভা করার জন্য বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আরামবাগের পর 2 তারিখে কৃষ্ণনগরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তারপর আবার 6 মার্চ বারাসাতে সভা করবেন তিনি। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে 3বার বাংলায় আসবেন নরেন্দ্র মোদী। মার্চে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। এপ্রিলের গোড়ার দিকে হতে পারে। ভোট চাই মার্চের গোড়া থেকে প্রচার শুরু করে দিচ্ছে বিজেপি। দলীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে দিয়েই এই প্রচার অভিযান শুরু করবে গেরুয়া শিবির। তারপর জেলায় জেলায় প্রচার করবেন রাজ্যের নেতারা। যাব পরের খবরে। অগ্নিগর্ভ সন্দেশখালীতে এবার নিরীহ মহিলাকে ধাক্কা মারার অভিযোগ পুলিশের গাড়ির বিরুদ্ধে। শুক্রবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বেরমজুর গ্রামের কাটাপোল এলাকায়। স্থানীয়দের দাবি, ধাক্কা মারার পর ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করানোর বদলে পুলিশের গাড়ি থেকে কেউ মন্তব্য করেন যে সামনে যে আসবে তাকে মেরে দেবো। এরপর গাছে গুড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। নিজেরাই আহত মহিলার চিকিৎসার ব্যবস্থা করেন। বৃহস্পতিবার ও শুক্রবার সন্দেশখালীতে বিভিন্ন ঘটনায় এদিন বেশ কয়েকজন গ্রামবাসীকে পুলিশ গ্রেপ্তার করে বলে দাবি স্থানীয়দের। বেরমজুর গ্রামের অন্তত 7 জনকে গ্রেপ্তার করেছে বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়। তাদের নিয়ে বেপরোয়া গতিতে সরু রাস্তা দিয়ে পুলিশের গাড়ি সন্দেশখালী থানার দিকে ছুটছিল বলে অভিযোগ। গ্রামবাসীরা জানিয়েছেন, কাটাপোল এলাকায় এক মহিলাকে ধাক্কা মারে পুলিশের গাড়ি। ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি। এরপর সেই মহিলার চিকিৎসা করার বদলে এক পুলিশকর্মী গাড়ি থেকে বলেন, যে সামনে আসবে তাকে মেরে দেবো। ফুলমণি ভুইয়া আক্রান্ত মহিলা জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কোনো আন্দোলনও যাননি কখনো। এদিন রাস্তার একধার দিয়ে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন তিনি, তখনই বেপরোয়া পুলিশের গাড়ি তাকে ধাক্কা মারে। অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পাশাপাশি শুভেন্দু অধিকারীর কুকথা নিয়ে ভিডিও প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় কার সম্পর্কে কি বিশেষণ ব্যবহার করছেন বিরোধী দলের নেতা তা নিয়ে তৈরি 2 মিনিটের সেই ভিডিওতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক এবং লিখেছেন, 2 মিনিটের এই ভিডিওটি দেখুন, সাক্ষী হন কিভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে। এরপর তিনি আদালতের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখছেন, অনেক আবেদনের পরেও কলকাতা হাইকোর্ট এই ব্যক্তি অর্থাৎ শুভেন্দুকে রক্ষা কবচ দিয়ে রেখেছে। সন্দেশখালীতে শিখ আইপিএস অফিসার জসপ্রীত সিং এর উদ্দেশ্যে খালিস্তানি মন্তব্যের পর শুভেন্দুকে নিশানা করে এই পোস্ট বলে মনে করা হচ্ছে। তিনি এই পোস্ট করে বোঝাতে চেয়েছেন, বিরোধী দলনেতার এই মন্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ধারাবাহিকভাবে তিনি এমন কুকথা বলে আসছেন। সম্প্রতি রাহুল গান্ধীকে নিয়ে করা তার মন্তব্যে ব্যবহৃত শব্দ নিয়ে বিতর্কের ঝড় ওঠে, যদি শুভেন্দু সেই শব্দটিকে অশ্লীল বলে রাজি হননি।
তার দাবি, চলতি বাংলা ভাষায় প্রায়শই শব্দটিকে ব্যবহার করা হয়ে থাকে, সেই মন্তব্য রয়েছে ভিডিওতে। এরকমই বেশ কিছু মন্তব্য নিয়ে কোলাজটি তৈরি করা হয়েছে। দেখব পরের খবর। শুধু সন্দেশখালী নয়, রাজ্যের যেসব জায়গায় জনবিন্যাস বদলে গেছে সেখানে নিয়মিত ধর্ষণ করা হয় হিন্দু মেয়েদের, এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বলেন, সন্দেশখালীতে মানবাধিকার পুরোদমে ধর্ষিত হয়েছে। সুকান্তবাবু বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সবার সঙ্গে কথা বলুন, তারপর ওখানকার মহিলাদের সঙ্গে যে অত্যাচার হয়েছে তার বাস্তবিক রূপ গোটা ভারতবর্ষকে জানান। সন্দেশখালীতে মানবাধিকার পুরোদমে ধর্ষিত হয়েছে, বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে। মহিলারা বলছেন, কেউ কোনো প্রতিবাদ করলে তাকে মোটা কোদালের বাট দিয়ে পেটানো হতো। 22 তারিখে রাম মন্দির উদ্বোধনের দিন হিন্দুরা উদযাপন করতে গিয়েছিলেন, উদযাপন করতে দেওয়া হয়নি। হিন্দুদের কি ধর্মীয় অধিকার নেই পশ্চিমবঙ্গে? আমাদের 3টি অফিস এখনো বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে গণতন্ত্র বলেন? এটাকে গণতন্ত্র বলা উচিত? সুকান্তবাবুর দাবি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার এই ঘটনা করছে। জনবিন্যাস যেখানে যেখানে বদলে গেছে সেই সব জায়গায় হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয় নিয়মিত। আমরা গোটা বাংলার মা বোনদের বলতে চাই, আপনারা নজর রাখুন। সন্দেশখালী হয়তো আজ আপনার বাড়ি থেকে দূরে আছে, আগামীকাল আপনার বাড়ির পাশে সন্দেশখালী হতে পারে। যাব পরের খবর। অশান্ত সন্দেশখালীর ওপর নজর রাখতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দিল্লি। আগামী 4ই মার্চ কলকাতার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। তার আগে কলকাতা ও 2 চব্বিশ পরগনার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিফ আফতাব। আগামী 28শে ফেব্রুয়ারি এই বৈঠক রয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। সন্দেশখালী নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট দিল্লিতে কমিশনের সদর দপ্তরে পাঠাতে নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনারকে। সেই মতো নিয়মিত রিপোর্ট পাঠাচ্ছেন মুখ্য নির্বাচন আধিকারিক। তবে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসার আগে জেলা শাসক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বসে বিষয়টি আরও গুছিতভাবে চাইছে, যাতে ভোটের নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কমিশনের কোনো অসুবিধা না হয়। লোকসভা নির্বাচনের জন্য নবান্নে পুলিশের বিশেষ নির্বাচনী সেল খোলা হচ্ছে। ভোটের নিরাপত্তা ও পুলিশি ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই সেল। নবান্নের পুলিশ ডিরেক্টরে এই বিশেষ সেল তৈরি হচ্ছে। বুধবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নবান্ন থেকে। তাতে বলা হয়েছে, এই সেলে থাকবেন 61 জন পুলিশ কর্মী। প্রায় সব পদমর্যাদার পুলিশ কর্মীরা এই সেলে থাকবেন। সেলের নোডাল অফিসার থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার শেখ মোহাম্মদ আজিম। চোখ রাখবো পরের খবরে। ফের সন্দেশখালী যাওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবারই কেন যেতে হবে, পাল্টা প্রশ্ন তুললেন বিচারপতি কৌশিক চন্দ্র। অন্যদিন যাওয়ার প্রস্তাব দিলেন বিচারপতি। ফের সন্দেশখালী নিয়ে শুক্রবার বিচারপতি কৌশিক চন্দ্রের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তার আর্জি, আগামী 26শে ফেব্রুয়ারি ফের জেলিয়াখালী, হালদারঘেরি সহ আরও একাধিক জায়গায় যেতে চান তিনি। কিন্তু অভিযোগ, বৃহস্পতিবার ফের 144 ধারা জারি করা হয়েছে, আগামী শনিবার পর্যন্ত যা বহাল থাকবে। তাই সোমবার সেখানে যাওয়ার অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছেন তার আইনজীবী। তার প্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ্র জানতে চান, সোমবারই কেন, অন্যদিন যান। কিন্তু শুভেন্দুর আইনজীবী দাবি, সেখানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যাচ্ছে, তাই সোমবার যেতে চান তিনি। তার প্রেক্ষিতে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি আরও বলেন, সেখানে তো কোনো পোস্টারও ছাপানো হয়নি, মঞ্চ বাঁধা হয়নি, দলীয় কর্মীদের বলা হয়নি, ব্রিগেড চলো বলে ঘোষণাও করা হয়নি, তাহলে ওই দিন যাওয়ার যুক্তি কী? আদালতের পরামর্শ, অনেক রাজনৈতিক ব্যক্তি যাচ্ছেন, যাবেও। আগামী সোমবার আপনাকে যেতে হবে, এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আদালত খুঁজে পাচ্ছে না। ওই দিন যাওয়াটা এত জরুরি নয়, অন্য যে কোনো দিন যেতে পারেন। দেখব পরের খবর। প্রভাবশালী তকমায় খারিজ শেখ শাহজাহানের আগাম জামিনের আর্জি। প্রথম থেকে আগাম জামিনের আর্জির বিরোধিতা সুর চড়ায় ইডি। গত 5ই ফেব্রুয়ারি ইডির উপর হামলা প্রসঙ্গ টেনে ইডি আদালতে দাবি করে, মাত্র 15 মিনিটে 3000 লোক জড়ো করে ফেলতে পারেন সন্দেশখালীর তৃণমূল নেতা। আগাম জামিনের আবেদন মঞ্জুর হলে সন্দেশখালীর বেতাজ বাদশা লন্ডনে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় 50 দিন ধরে ফেরার শেখ শাহজাহান বারবার নোটিশ পাঠালেও ইডির দপ্তরে হাজিরা দেননি তিনি। আড়ালে থেকেই একাধিক আদালতে আগাম জামিনের আবেদন করেছেন সন্দেশখালীর বেতাজ বাদশা। এদিন আগাম জামিনের আবেদনের মামলায় শাহজাহানকে ক্ষমতাবান, ব্লু হোয়াইট বয়, টক অব দ্য টাউন বলে উল্লেখ করেন ইডির আইনজীবী।
ইডির দাবি 15 মিনিটে 3000 লোক জড়ো করে ফেলেন শাহজাহান। উনি রাজনৈতিক পদে রয়েছেন, তার বিরুদ্ধে রয়েছে পুরনো অপরাধের রেকর্ডও। খুনের ধারাতে মামলার পরেও গ্রেপ্তার হননি শেখ শাহজাহান। সরকারি দপ্তরের হামলার ঘটনাতেও শেখ শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার বলে জানানো হয়েছে। ইডির আশঙ্কা জামিন পেলেই হয়তো লন্ডনে চলে যেতে পারেন শেখ শাহজাহান। সেক্ষেত্রে মামলা ভেস্তে যেতে পারে বলে মনে করছে ইডি। পরের খবর, জামিন চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়। ইডির পর সিবিআই এর মামলা থেকে জামিন চেয়েও আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আগামী 27শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। 2022 সালের 22শে জুলাই নাকতলার বাড়িতে মারাথন তল্লাশির পর গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তিনি জড়িয়ে পড়েন বলেই অভিযোগ। গ্রেপ্তার হওয়ার 13 মাস পর কলকাতা হাইকোর্টের জামিনের আবেদন করেন পার্থ, কিন্তু ইডি প্রথম থেকেই তার জামিনের তীব্র বিরোধিতা করে। পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই শুরু হয় পার্থের জামিনের মামলার শুনানি। গত বছর 6 সেপ্টেম্বর এই মামলার প্রথম শুনানি ছিল, কিন্তু ইডির শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল। ইডির আবেদন মেনে শুনানি পিছিয়েও দিয়েছিলেন বিচারপতি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।